আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। মনে হয় 15-20 বছর সাজাগোজা করি না, সাজুগুজু বিয়ের আমি আমার দেখবেন সিম্পল, আমি একটা সাদামাটা মানুষ, সাজগোজ তেমন পছন্দ করি না। বিয়ের আগে একটু যদি কারো বিয়ে হতো বা কোনো অনুষ্ঠান হতো, তাহলে ভবিষ্যতে একটু কোনো রকম করে একটু সাজতাম। কোনো রকম কি, তখন বয়স কম ছিল, টিনেজার ছিলাম, 12-13 বছর বয়স, তখন একটা সাজার একটা ঝুঁক থাকে, তখন মোটামুটি একটু সাজতাম। এরপরে যখন 14-15 বছর হয়ে গেছে, তখন সাজটা একটু কমে গেছে। তারপরে 18 বছরের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এই আস্তে 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 সাজের প্রতি কোনো আগ্রহই ছিল না, শুধু একটু পছন্দ ছিল চোখে কাজল দেওয়া। কাজলটা আমার খুব ভালো লাগতো, আর এখনও পর্যন্ত ওটা আছে আমার ভিতরে, মানে কাজল দেওয়ার মতো। তো মেয়ের ওখানে গিয়ে বসছিলাম গতকালকে, তা মেয়ে বলতেছিল, আম্মু সবার মারা সাজে, তুমি একটু সাজো না কেন? তা আমি বললাম যে, মা গো, আমার তো এগুলো ভালো লাগে না। আমার মেয়ের কিন্তু সাজগোজের প্রতি অনেক ঝোঁক, ও অনেক সাজতে পছন্দ করে। ও নতুন নতুন ড্রেস পছন্দ করে পরতে, নতুন জায়গায় ঘুরতে। আমার বিয়ের আগে একটা ডায়েরি ছিল ছোটোবেলা, মানে যখন থেকে বুঝি আর কি, তখন থেকে একটু লেখালেখির অভ্যাস ছিল। আমার 3টা ডায়েরি ছিল, একটা শেষ হলে আর একটা করতাম। আমাদের ওপারে দোকান ছিল, তো আমার আব্বা সবসময় ওগুলো আনতো, আর আমি লেখাপড়া যখন করতাম ডায়েরি লিখতাম। তো আমার ডায়েরিতে প্রথম পাতায় লেখা ছিল যে আমার জীবনে কয়েকটা জিনিস পছন্দ, তার ভিতরে একটা হলো নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো, নতুন নতুন পোশাক পরা, আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া। এই 3টা জিনিস আমার কাছে খুব ভালো লাগতো, মানে কিউরিসিটি কাজ করতো। তো তখন মানে এত কিছু তো আর মেনশন মানে বুঝতাম না, মেন করতাম না, ভালো লাগতো তাই লিখে রাখতাম। যেখানে যার সঙ্গে পরিচয় হতো লিখে রাখতাম, যার কাছে যেতাম কথা হতো লিখে রাখতাম। কিন্তু বিয়ের পরে না, এই লেখাটা কেমন যেন হারায় গেছে, কোথায় যেন চলে গেছে। আমার ডায়েরিগুলোও হারায় গেছে, আমার লেখার সেই মানে আন্দাজটুকুও হারায় গেছে জীবন থেকে, বুঝতে পারছেন? মানে এখন আর লিখতে টিখতে তেমন ইচ্ছা করে না। আর সংসার হয়ে গেলে মানুষের জীবন তো একটা অন্যরকম হয়ে যায়, সেটা তো আপনারা সবাই জানেন। তো আমার ওই 3টা টেন্ডেন্সি দেখি আমার মেয়ের ভিতরে আছে। হ্যাঁ, আমার যে 3টা জিনিস পছন্দ, যে নতুন জায়গায় ঘোরা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, আর নতুন পোশাক পরা, ওইগুলো তো আমার জীবন থেকে হারায় গেছে, ওইগুলো এখন আর নাই। কিন্তু আমার মেয়ের ভিতরে দেখি অটোমেটিকভাবে এইগুলো চলে আসছে। হ্যাঁ, ওর এই 3টা জিনিস ওর ভিতরে জেনেটিক মনে হয় আল্লাহর তরফ থেকে এসে গেছে, ওর এইগুলো অনেক পছন্দ। তো আপনাদের ভাইয়ার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, আমি না এখান থেকে পালায় যেয়ে আরাক এলাকা আছে আমাদের জায়গায়, মল্লিকপাড়া নাম, হ্যাঁ, ওই জায়গায় ফোনের দোকান ছিল, যে মিস কল মারতাম আর আপনাদের ভাইয়া হলো ব্যাক করতো। তো আধা ঘন্টা 1 ঘন্টা কথা কতাম, তখন ফোনের মিনিট ছিল হলো 10 টাকা করে। আমরা কিন্তু কেউ দেখিই নাই তখন। দেখছি কীরকম, বেড়াতে গেছি আমি ওদের বাড়ির পাশেই একজন আমাদের বাড়িতে থাকতো, তো ওদের বাড়িতে নিয়ে গেছিলো, ওখানে বেড়াতে গেছিলাম। বেড়াতে যাওয়ার পর থেকে মানে ওনার সঙ্গে একটু দেখা হয়েছিল, আমার শাশুড়ির সঙ্গে, মানে তখন তার শাশুড়ি হয় নাই, আমার দেবরের সঙ্গে ওই সেইভাবে আইসি। পরে উনি দেখে একদিন ফোন দিছে, আমাদের এই মাঠের কোনো একটা দোকান ছিল, রিপন ভাইয়ের দোকান, সেখানে উনি ফোন দিয়ে বলছে একটু রিপারে ডাইকে দেন। সেই থেকে কথা বলতে 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 5 বছর কথা বলছি, কিন্তু 5 বছরের ভিতর আর দেখা হয়নি আমাদের। তো জীবন থেকে সেই জীবন, মানে সেই স্মৃতির ডায়েরি, সেইগুলো কোথায় চলে গেছে জানিও না। আর এখন আর সেইগুলো ভাবি যে আমি কত বোকা ছিলাম, কেমন ছিলাম। আর তখন শুকনা ছিলাম, তো আমার পিয়া যেমন শুকনা, আমি ওরকমই শুকনা ছিলাম। তার আগে অনেক মোটা ছিলাম ছোটোবেলায়, এরপরে যখন মানে 12-13 বছর বয়স, তখন একেবারে পাতলা রোগা হয়ে গেছি। তো এইভাবে আমার জীবন।
তো আজ এই পর্যন্তই, ভালো আমরা তো থাকবেন সবাই। অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। সন্ধ্যা আপনাদের ভাইয়া খুবই অসুস্থ, তো সন্ধ্যা আমার বলতেছে যে একটু পেঁপে সেক্সি করে দাও। তা ভাবলাম এই যে এখানে চুলায় সব কিছু নিছি, যে তাহলে একটু পেঁপে একটু করে দিই। খাইতে যখন পারতেছে না খাবার, দুপুরে রান্না করতেছিলাম হলো চাল কুমড়ো। এক এক দেশের খাবারের এক এক ভাষা, আমার মেয়ে হাসতেছে শুনে। কেউ কয় ঘন্ট, এক এক দেশে বললাম না এক এক রকম ভাষা। তো এটা হলো আমি হলো এখানে নিয়েছি শুকনা মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কেটে, আর রসুন এই দিয়ে তেলে দেবো। পেঁপেটা হলো আমি ভাতের ভিতর সেদ্ধ দিছিলাম, এখন ঘন্ট করব। তো দেখতে থাকেন আমি কি কি করি, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি। আর এই যে পাগল ছাগল দেখেন, ওই যে পাগল সালাম দাও, টাকাই দাও। লজ্জা পাচ্ছে পাগল, হাসিয়ে দিছে আমার কথা শুনে। পাগলে ল্যাপটপে কাজ করতেছে পাগল, এই যে এই। আর আমি এলে প্রথমে একটু তেল দিয়ে নিলাম। কিভাবে? হ্যাঁ, তরকারি পেঁপে কাইটা থুইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনা মরিচটা তেলে দিয়ে নিলাম, একটু জিরা দেব সঙ্গে। মেয়ের আমার একশো ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, তো ঠিক আছে, একটু জিরা দিয়েতে ছাড়ো, সমস্যা নেই, পরে আমি আগে কাজ করে নিই। একটু জিরা দিচ্ছি, তো কপিরাইট আসে পিয়া। পরে বয়স দিয়ে দাও না। না দে, একটু সাউন্ড কমা। বাবা বাবা, জিরা দিছো? হ্যাঁ জিরা না দিলে মন যায় না। এই যে। মাছ 2 পিস খাইছিস? 3 পিস মাছ চালাই দিলে আজকে খালাই খাইছিস। তোর বাপ বলে অসুস্থ মানুষ, কোনো সময় কারো দিকে একটু তাকাস নাকি? হ্যাঁ 2 পিস আছে, আমার চোখ হলো কানা। আমি যাতে দুপুরে আমি খালাম না একটু, যা ভালো করেছিস, ভালো করতে দিছি।